ঘরের মাঠে কাটল খরা, দিল্লিকে উড়িয়ে প্রথম জয়। মুম্বাইয়ের দেখা গেল শুধুই শেফার্ড শো। মধুর প্রতিশোধেই জয়ের হ্যাটট্রিক। গুজরাটের ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে বাজিমাত লখনৌয়ের। দেখতে গেলে একেবারেই সময় সঙ্গ দিচ্ছিল না হার্দিক পান্ডিয়ার। মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব নেয়ার পর থেকেই তার সঙ্গী হয়েছিল শুধু বিদ্রূপ ও টিটকিরি। দলের অতীতের গরিমা ও বর্তমান পরিস্থিতি যেন মেলানোই যাচ্ছিল না। টানা 3 ম্যাচে হেরে ধুঁকছিল 5 বারের চ্যাম্পিয়নরা। একেবারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজির। রবিবার দারুণভাবে ঘুরে দাঁড়ালো মুম্বাই। অবশেষে বসে যাওয়া রথের চাকা ঘুরল হার্দিকদের। মুম্বাই 29 রানে দিল্লিকে হারিয়ে মৌসুমের প্রথম জয়ের মুখ দেখল। সৌজন্যে মুম্বাইয়ের ব্যাটারদের বীর বিক্রম। রবিবার দিনের প্রথম ম্যাচে মুম্বাই দিল্লি মুখোমুখি হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। টস হেরে ব্যাট করতে নেমেছিল মুম্বাই, আর রোহিত শর্মা ও ঈশান কিষান মিলে ঠিক করে নিয়েছিলেন যে পাওয়ার প্লেতে তারা কাউকে রেয়াত করবেন না। 7 ওভার ক্রিজে থেকে তারা তুললেন 80 রান। 27 বলে 49 রান করে ফেরেন রোহিত। ঈশান আউট হন 23 বলে 42 করে। চোট সারিয়ে মাঠে ফেরা সূর্যকুমার যাদব এদিন হতাশ করেন। 3-এ নেমে বিশ্বের 1 নম্বর টি-20 ব্যাটার কোনো রান না করে ফিরে যান। 4-এ নেমে হার্দিক খেলেন 33 বলে 39 রানের ঝোড়ো ইনিংস। তবে 6 ও 7-এ নেমে ধ্বংসলীলা চালালেন টিম ডেভিড ও রোমারিও শেফার্ড। তারা দিল্লির বোলারদের ক্লাব স্তরে নামিয়ে আনলেন। 13 বলের যুগলবন্দিতে এসেছে 53, দুজনেই থাকলেন অপরাজিত। অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের ক্রিকেটার টিম 21 বলে 45 রানের ঝোড়ো অপরাজিত ইনিংস খেলেন। তবে লাইমলাইট কেড়ে নিয়েছেন উইন্ডিজ ব্যাটার রোমারিও শেফার্ড। মাত্র 10 বলের ধ্বংসলীলায় তার ব্যাট থেকে এলো 39 রান। এনরিক নোকিয়ার শেষ ওভারে তিনি বেছে নেন বেদম প্রহারের রাস্তা। শেষ 6 বলে তার ব্যাট থেকে এসেছে 32 রান, যেন নেট সেশন করছিলেন। ওভার সাজালেন 4-6-6-6-4-6 রানে। সাজঘরে থাকা সচিন টেন্ডুলকার, হার্দিক ও সূর্য এই শো দেখে থ হয়ে যান। হার্দিকের অভিব্যক্তিও ভাইরাল হয়ে যায়। আইপিএল ইতিহাসে 1 ওভারে সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় 6-এ চলে এলেন রোমারিও। মুম্বাই 20 ওভারে তোলে 5 উইকেটে 234 রান। মুম্বাই এদিন যে রান করেছিল তা নিঃসন্দেহে তাড়া করে জেতা যে কোনো দলের পক্ষেই রীতিমতো চ্যালেঞ্জের। দিল্লি সাধ্যমতো চেষ্টা করে শেষ পর্যন্ত 8 উইকেটে 205 রান তুলতে পেরেছিল। ওপেনার পৃথ্বী শ 40 বলে 66 ও 4-এ নামা ট্রিস্টান স্টাবস 25 বলে অপরাজিত 71 রান করেন। বাংলার ছেলে অভিষেক পোড়েলও 31 বলে মন কাড়া 41 রানের ইনিংস খেলেছিলেন। মুম্বাই এই ম্যাচের আগে লিগ তালিকায় ছিল সবার শেষে, তবে এই জয়ের সুবাদে তারা 10 থেকে উঠে এলো 8-এ। নেট রান রেটের বিচারে দিল্লি বেঙ্গালুরুকে পেছনে ফেলে দিলেন হার্দিকরা। মধুর প্রতিশোধেই জয়ের হ্যাটট্রিক। গুজরাটের ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে বাজিমাত লখনৌয়ের। পরপর 2টি ম্যাচে হেরে গেল গুজরাট টাইটান্স। রবিবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 164 রানের লক্ষ্য ছুঁতে পারলেন না শুভমান গিলরা। লখনৌয়ের বোলারদের রান আটকে রেখে চাপ তৈরি করার পরিকল্পনা কাজে লেগে গেল। প্রথমে ব্যাট করে 163 রান করেছিল লখনৌ। গুজরাটের ইনিংস শেষ 130 রানে। 5 উইকেট নিলেন যশ ঠাকুর। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। লখনৌ সুপার জায়ান্টসের শুরুটা ছিল খুব খারাপ। পাওয়ার প্লেতে 2টি উইকেট হারায় দলটি। কুইন্টন ডি কক 4 বলে 6 রান করার পর আউট হন এবং দেবদূত পাদিক্কাল 7 রান করার পর আউট হন। এরপরে 31 বলে 33 রান করে আউট হন ক্যাপ্টেন কেএল রাহুল। 43 বলে 58 করে প্যাভিলিয়নে ফেরেন মার্কাস স্টয়নিস। 11 বলে 20 রান করে আউট হন আয়ুষ বাদনি। এর জবাবে গুজরাট টাইটান্স শুরুটা ভালো করেছিল। পাওয়ার প্লেতে গুজরাট 1 উইকেট হারিয়ে 54 রান তোলে। 21 বলে 19 রান করে আউট হন অধিনায়ক শুভমান গিল। 1 রান করে আউট হন কেন উইলিয়ামসন। সাই সুদর্শন 23 বলে 31 রান করে আউট হন। মাত্র 2 রান করতে পারেন শরৎ। 12 রান করে প্যাভিলিয়নে ফেরেন দর্শন নালকান্দে। রশিদ খানও 0 করে সাজঘরে ফিরে যান। উমেশ যাদব 4 বলে 2 রান করেন। নূর 4 রান করে আউট হন। রাহুল তেওয়াটিয়া করেন 25 বলে 30 রান। 4 ওভার বল করে 3.5 ওভারে 30 রান দিয়ে 5 উইকেট নেন যশ ঠাকুর। 18.5 ওভারে 130 রানে শেষ হয়ে যায় গুজরাটের ইনিংস।
যশ ঠাকুর টি-20 ক্যারিয়ারে সেরা বোলিং করলেন। 3.5 ওভারে একটি মেইডেন সহ 30 রান খরচ করে নিলেন 5 উইকেট। ক্রুনাল পান্ডিয়া 4 ওভারে 11 রান খরচ করে 3টি উইকেট পেয়েছেন। নবীনুল হক ও রবি বিষ্ণয় পেলেন 1টি করে উইকেট। 33 রানের জয়ে KL রাহুলের নেতৃত্বাধীন লখনৌ সুপার জায়ান্টস দল 4 ম্যাচে 3টি জিতে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে এসেছে। এদিনের হারের ফলে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স দল 4 পয়েন্ট পেয়েছে। তারা 5 ম্যাচের শেষে 2টি ম্যাচে জয় এবং 3টি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছে। তাদের দল বর্তমানে পয়েন্ট টেবিলের 7ম স্থানে রয়েছে। জিতেই উধাও বিদ্রুপ, অধিনায়ক হার্দিককে কাছে টানল ওয়াংখেড়ে। কটাক্ষ আর হার্দিক পান্ডিয়া। চলতি আইপিএলে দুটো বিষয় যেন সমার্থক হয়ে উঠেছিল। নিজের ঘরের মাঠ হোক বা বিপক্ষের দুর্গ, হার্দিক মাঠে নামা মানেই ভেসে আসত দর্শকদের ধিক্কার। তবে আইপিএলে সেই চেনা ছবিটা এদিন বদলে গেল। রবিবারের ওয়াংখেড়ে স্টেডিয়াম কেবলই সমর্থন এনে দিল হার্দিকের জন্য। আইপিএলে আপাতত 4টি ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আহমেদাবাদ ও হায়দরাবাদ ছাড়াও ঘরের মাঠ ওয়াংখেড়েতে খেলেছেন রোহিত শর্মারা। কিন্তু প্রত্যেক ম্যাচেই কটাক্ষ আর বিদ্রুপের বন্যা বয়ে গেছে হার্দিক পান্ডিয়ার উপরে। এমনকি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঢুকে পড়া একটি কুকুরকেও হার্দিক বলে ডাকতে দ্বিধা করেননি দর্শকরা। শুধু মাঠ নয়, নেট দুনিয়াতেও ছাপরি নামেই ডাকা হচ্ছে ভারতীয় দলের অলরাউন্ডারকে। যদিও অনেক প্রাক্তন ক্রিকেটারই সমর্থকদের এই আচরণের বিরোধিতা করেছেন। সঞ্জয় মঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, রবি শাস্ত্রী, বীরেন্দ্র সেহবাগরা হার্দিকের পাশে দাঁড়িয়েছেন। শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ও দর্শকদের কাছে আর্জি জানান, হার্দিককে ধিক্কার জানানো উচিত নয়, এটা একেবারেই ঠিক নয়। তাকে মুম্বাইয়ের অধিনায়ক করাটা মোটেও হার্দিকের দোষ নয়। তবে রবিবার একবারের জন্য হার্দিককে কটাক্ষ করেনি ওয়াংখেড়ে স্টেডিয়াম। এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামে মুম্বাই। দলের মালিক নীতা আম্বানির উদ্যোগে 18,000 কচিকাঁচা এদিন ওয়াংখেড়েতে ম্যাচ দেখতে এসেছিল। সর্বক্ষণ মুম্বাইয়ের হয়ে গলা ফাটিয়েছে তারা। খেলা চলাকালীন একবারও হার্দিকের নামে টিটকিরি ভেসে আসেনি। রাসেলদের টপকে বিধ্বংসী মেজাজে অন্য এক ক্যারিবিয়ান অলরাউন্ডার। আইপিএলে রবিবার 2টি ম্যাচ ছিল। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড 10 বলে 39 রান করেন। সেটাই ম্যাচে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এবারের আইপিএলে প্রথম জয় পায় মুম্বাই। সেই সঙ্গে রেকর্ড গড়েন শেফার্ড। এতদিন পর্যন্ত আইপিএলে স্ট্রাইক রেটের বিচারে শীর্ষে ছিলেন প্যাট কামিন্স। 2022 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে 15 বলে 56 রান করেছিলেন তিনি। সেটাই এতদিন পর্যন্ত আইপিএলে 10 বা তার বেশি বলের ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল। বিধ্বংসী ইনিংসে শীর্ষে ছিল কামিন্সের সেই ইনিংস। কিন্তু রবিবার শেফার্ড 10 বলে 39 রান করে কামিন্সের রেকর্ড ভেঙে দিলেন। ক্যারিবিয়ান অলরাউন্ডারের স্ট্রাইক রেট 390, কামিন্সের ছিল 373.33। 2015 সালে এবি ডি ভিলিয়ার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 11 বলে 41 রান করেছিলেন। কামিন্সের ইনিংসের আগে সেটাই ছিল রেকর্ড। ডি ভিলিয়ার্সের স্ট্রাইক রেট ছিল 372.72। 2019 সালে আন্দ্রে রাসেল ডি ভিলিয়ার্সের সেই রেকর্ডের সবথেকে কাছে পৌঁছাতে পেরেছিলেন। তিনি 13 বলে 48 রান করেছিলেন। রাসেলের স্ট্রাইক রেট ছিল 369.23। তাদের টপকে রবিবার শীর্ষে উঠে এলেন শেফার্ড।